এখন আমরা নবম দশম শ্রেণীর ভেক্টরের অনুশীলনের 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। সেক্ষেত্রে আমরা প্রশ্নটি যদি পরে দেখি, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এস সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রথমে আমরা ক যদি পরে দেখি, খ এ ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টরকে এস সি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এ বি সি একটি ত্রিভুজ। আমাদের ত্রিভুজ অঙ্কন করার পর ভেক্টর অঙ্কনগুলোতে দিক নির্দেশ করতে হয়। সেক্ষেত্রে এর দিক বি এর দিকে, বি এর দিক সি এর দিকে, সি এর দিক এর দিক আবার সি এর দিকে। এখন ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু, এ বি ও এ সি বাহুর। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দুকে আমরা এটা ধরলাম এবং এ সি বাহুর মধ্যবিন্দুকে এটা ধরলাম। এ বি বাহুর মধ্যবিন্দুকে বলছে ডি, তাহলে এটা হলো ডি, এবং এ সি বাহুর মধ্যবিন্দুকে ধরছে ই, তাহলে এটা ই। এই দুটা বাহু সংযোজক করে দিতে বলছে, তার মানে দুটো বাহু কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আমরা এ ডি ই আরেকটি ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজের দিক এটা এদিকে, এটা এদিকে, এটা এর দিক এর দিকে। এবার আমরা ক নম্বর যদি সমাধান করি, কতে কি বলছে? এডি ভেক্টর ও ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা ছোট যে ত্রিভুজ আছে সে ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে দেখি কিরকম হয়। ত্রিভুজ এ ডি ই, এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে এর দিক ডি এর দিকে। সেক্ষেত্রে এ ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর ইকুয়াল এর দিক আবার ই এর দিকে। আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম যে দুইটা ভেক্টরের দিক একই দিকে, তাদের যোগফল ইকুয়াল যেটার দিক ভিন্ন সেটি। বা এ ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর ইকুয়াল এ ই ভেক্টর। দেখো তো, এ সি বাহুকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে আমরা এ ই সমান ই সি বলতে পারবো। তার মানে এ ইটা এ সি এর অর্ধেক। তাহলে এ ই সমান আমরা কি লিখতে পারবো? হাফ অফ এ সি ভেক্টর। বা এখানে দেখো তো, এ সিটা লব আর টু হচ্ছে হর। সেক্ষেত্রে আড়াআড়ি গুণ করলে টুর সাথে পরোটা গুণ হবে। তাহলে 2 ইন্টু এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল এ সি ভেক্টর। আমাদের প্রশ্নে চাইছে এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে। আমরা এসি ভেক্টরটা ইকুয়ালের এ পাশে আনলে, সুতরাং এসি ভেক্টর ইকুয়াল 2 ইন্টু এ ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর। আমাদের প্রশ্নে যা চাইছে এসি ভেক্টরকে এ ডি ভেক্টর এবং এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা সেক্ষেত্রে এসি ভেক্টরকে 2 ইন্টু এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি। এটাই আনসার। এরপর ক নম্বরটা যদি আমরা দেখি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডিই এবং ডিই ইকুয়াল হাফ অফ বিসি। তাহলে আমরা প্রমাণ করে ফেলছি। এবার ক নম্বরের এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝবা, এটা হচ্ছে উদাহরণ 3। আমি এই উদাহরণ 3টা করে দিয়েছিলাম। আমার ডিসক্রিপশন বক্সে এই ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা গিয়ে ওটা দেখলে খুব সহজে এটা বুঝতে পারবা। এখানে কি বলছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি, এই যে বিসি সমান্তরাল ডিই এবং ডিই এর ডিই বাহুটা হাফ অফ বিসি এর সমান। হুবহু উদাহরণ 3। তাহলে এটা উদাহরণ 3, উদাহরণ 3 দেখলে এটা পারা যাবে। এরপর গ নম্বর কি বলছে? বিসিইডি, বিসিইডি ট্রাপিজিয়াম। দেখো তো, এই ত্রিভুজের মধ্যে উপরের এই যে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে ডি বি ই সি পাওয়া যায়। এই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল হাফ অফ বিসি মাইনাস ডিই। এটাও আমরা আগে প্রমাণ করছিলাম। দেখি তো, আমি গ নম্বরের চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে উপরের এই অংশটা বাদ দিয়ে দিলে আমাদের চিত্রটা দাঁড়ায় এরকম।
তাহলে বি সি ডি ই, বি সি ই ডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে ট্রাপিজিয়ামের কর্ণ আঁকতে হবে। এটা হচ্ছে কর্ণ আর এটাও কর্ণ, এই দুটা ট্রাপিজিয়ামের কর্ণ। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু নিতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের কর্ণ মনে করো বিই এর কর্ণ নিলাম আমরা এটা, আর ডিসি এর কর্ণ নিলাম এটা। এই কর্ণদ্বয়কে একটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করতে পারছে, আর একটা এন দ্বারা প্রকাশ করতে পারছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে, তাহলে এই দুটাকে আমরা সংযোজন করে দিব। সংযোজন করলে দেখো এটা যোগ করে দিলাম। সেক্ষেত্রে আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি। তাহলে আমরা দুইটা প্রমাণ পাবো, একটা এটা আর একটা হচ্ছে এম এন ইকুয়াল হাফ অফ বিসি মাইনাস ডিই। এই চিত্রটা দেখলে আমরা আগে একটা ক্লাস করছিলাম অনুশীলনের 14 নম্বর অঙ্কটার সাথে এটা হুবহু মিলে গেছে না? তার মানে এই অঙ্কটা আমরা আগেই করেছিলাম অনুশীলনের 14 নম্বর অঙ্ক। এই ক্লাসের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে এই ক্লাসটা দেখলে খুব সহজে এটাও পেরে যাবে। সেক্ষেত্রে এটা অনুশীলনের 14 নম্বর অঙ্ক। তাহলে আমরা এটা অনুশীলনের 14 আর এটা উদাহরণ 3 আর এটা আমি করে দিলাম। এই সৃজনশীল আমরা খুব সহজে সমাধান করলাম। ধন্যবাদ সকলকে।